সম্মানিত দর্শক, নির্বাচন চলে গেল, রমজান মাসও চলে গেল, ঈদও চলে গেল, কিন্তু বাংলাদেশের রাজনীতি কেন যেন ঠান্ডা হয়ে গেছে। আসলে শক্তিশালী রাজনৈতিক দল না থাকলে, প্রতিদ্বন্দ্বী শক্তিশালী না হলে সে দেশে গণতন্ত্র ব্যবস্থা অনেকটা দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে যদি গণতান্ত্রিক দেশে শক্তিশালী বিরোধী দল না থাকে, সেখানে গণতন্ত্র আরও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে, উন্নয়নে বাধাগ্রস্ত হবে। জনগণের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষার জায়গাটা তুলে ধরার শক্তিশালী বিরোধী দল থাকবে না, যারা পার্লামেন্টে উপস্থাপন করবে, সরকারি দলের কাছে বলবে, সমস্যা কথা তুলে ধরবে। সরকারি দল সবসময় চাবে যে কিছু উন্নয়ন করি, জনগণের জন্য কাজ করি, কারণ পরবর্তীতে আবার নির্বাচন হলে তখন তো জনগণের কাছে তুলে ধরতে হবে। কিন্তু সরকারি দল সবসময় যে উন্নয়নমূলক কাজ করবে, ভালো কাজ করবে, এটা কিন্তু না। সরকারি দল সবসময় ভালো কাজ করতে পারেনও না। এটা ধরতে, জনগণের কথা তুলে ধরতে, সরকারি দলের ভূমিকা নিয়ে কথা বলতে, দোষ ত্রুটির ব্যাপার আছে সেগুলো তুলে ধরবে। এটার জন্য তো শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন। সেই বিরোধী দল কে? জামাত, এনসিপি। যেখানে পার্লামেন্টে যখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব বক্তৃতা দেন, তার বক্তব্যকে উত্তর দেওয়ার মতো জামাত, এনসিপির কারো ক্ষমতা হয় না। প্রতিবাদ করার মতো অর্থাৎ গ্রহণযোগ্য যে কথা সেটা বলার মতো জামাত, এনসিপির মধ্যে নেই। সেই বক্তব্যটা বোঝার মতো, ধরার মতো, প্রতি উত্তর দেওয়ার মতো এরকম কোনো ব্যক্তিকে দেখলাম না। একাই সালাউদ্দিন সাহেব পুরো সংসদকে দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু তার বক্তব্যকে ধরার মতো বিরোধী দলে একজন সদস্যকেও পেলাম না। তাহলে কিভাবে এই বিরোধী দল দিয়ে আগামী সংসদ প্রাণবন্তর হবে, যেখানে মানুষের কথা বলবে, আকাঙ্ক্ষার কথা বলবে, স্বপ্নের কথা বলবে? তাই সবার উচিত একটি সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে কাজ করা এবং সকল দলের অংশগ্রহণ সুনিশ্চিত করা, সকল ভেদাভেদ ভুলে একটি বাংলাদেশ সুন্দর রাষ্ট্রের পরিণত করা, যেখানে বিশ্ব বাংলাদেশকে দেখে শিখবে, বাংলাদেশের রাজনৈতিক কালচার দেখে শিখবে।